বছর পর তোমাদের সাথে আবার দেখা হলো। আমার পরীক্ষা ফাইনালি শেষ, এখন আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। তারপরেও দেখা যাক কতটুকু ভিডিও দিতে পারি। তো তোমাদের সকলের পরীক্ষা কেমন হলো জানাবা আমাকে। আর আমার কথা আমি আর কি বলবো, আমার পরীক্ষা ভালোই হয় কিন্তু রেজাল্টটাই ভালো হয় না। জাস্ট কিডিং। তো শুরু করা যাক, বেশি বকবক করব না। লি জাংসক, আইয়ু, জেকে এবং আরএম ছিল এক ছোট্ট পরিবার। পুরো পরিবারটা ছিল ভালোবাসা দিয়ে ভরপুর। দুষ্টুমিষ্টি খুনসুটি দিয়ে তাদের দিনকাল চলছিল। লি জাংসক, সে ছিল পুলিশের ভিতরে সবচেয়ে বড় হেড অফিসার। বুদ্ধিমত্তা, বিচক্ষণতার জন্য সে ছিল সবার কাছে সুপরিচিত এবং প্রিয়। অন্যদিকে আইয়ু, সে ছিল খুবই মিষ্টি একটা মেয়ে যাকে ভালোবেসে বিয়ে করে জাংসক। তাদেরই কোল আলো করে জন্ম হয় আরএম এবং জাংকুকের। জাংসকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইয়নজুন, যে তাকে সব সময় সব বিষয়ে সাপোর্ট করত। কলেজ লাইফ থেকে তারা বন্ধু, তাদের কোনো কিছুতেই কোনো অভাব ছিল না। কিন্তু একদিন আরএম কলেজ থেকে ফিরে বাড়ির সামনে অনেক কোলাহল দেখে বুকটা তার থমথম করে ওঠে। কোনোভাবে ভিড় ঠেলে ঠেলে ভিতরে যায় সে। যা দেখে তার জন্য সে একটু প্রস্তুত ছিল না। দেখে তার বাবা মায়ের লাশ দুটি একসাথে শোয়ানো। তাদের কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। চারদিকে রক্ত আর রক্ত। সে যেন আর পৃথিবীতে নেই। দৌড়ে গিয়ে আব্বু আম্মুর জাপটে ধরলো সে। জেকে এক পাশে বসে রইল চুপচাপ, কোনো কথা বললো না। তাড়াতাড়ি পুলিশকে ফোন দিল আশেপাশের লোকজন। সেদিনই বোনের আর বোন জামাইয়ের মৃত্যুর খবর শুনে গ্রাম থেকে ছুটে আসে জিনি। সে আগে গ্রামে থাকতো, জেনি তাদের পাশে ছিল আর এখন পর্যন্ত আছে। জেনি তাদের মানুষ করেছে। লি জাংসকের ব্যাংক ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল, তাই এই পর্যন্ত তাদের কোনো সংকটে পড়তে হয়নি। জেনি বিয়েও করেনি। সে বলেছে পুরো জীবনটা সে আরএম আর জেকের সাথেই কাটাতে চায়, তাদের মা হয়েই থাকতে চায় সে। জেকে আর আরএম জেনিকে তাদের মায়ের স্থানেই বসিয়েছে। জেনি আজ সকালবেলা উঠেছে। সকাল সকাল নাস্তা তৈরি করে আরএমকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছে অফিসে। জেকের জন্য তার ফেভারিট ডিশগুলো তৈরি করেছে এবং তার ব্যাগটা গুছিয়ে দিয়েছে। ব্যাগ গোছাচ্ছে কারণ তাদের কলেজ থেকে একটি ট্যুর হবে। জেকে অবশ্য যেতে চায়নি, কিন্তু জেনি তাকে জোর করে পাঠাচ্ছে। সারাদিন এক কোণে পড়ে থাকে ছেলেটা আনমনা হয়ে। একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে। সাথে জেহপও যাচ্ছে। জেহপ সাথে যাচ্ছে, তাই জেনে কোনো টেনশন নেই। জেহপই সব সামলে নেবে জেকের। এই জেকে, জেকে উঠে পড় বাবা, যাবি না ট্যুরে? এই জেকে, এত ঘুমালে চলে? এই ওঠ। কারো আওয়াজে চোখ পিটপিট করে খুললো জেকে। উঠে পড় জেকে, যা ফ্রেশ হয়ে যা, দেখা যাবে বাস তোকে ছাড়াই চলে গিয়েছে। একটু তাড়াতাড়ি উঠ না। জেকে এবার একটু বিরক্তই হয়। ক্লান্তি ভাবটা ছাড়তে হাত পা ঝাড়া দেয়। ঝাড়া দিয়ে তাড়াতাড়ি চলে যায় ওয়াশরুমে, ফ্রেশ হয়ে নেয়। যেহেতু একটু পরে এসে পড়বে। ও জেনি খালা, একটু তাড়াতাড়ি করেন না। এক সপ্তাহের জন্য যাচ্ছি, সারা জীবনের জন্য না। এই অলক্ষী কথাবার্তা মুখে আনবি না, চটকনা খাবি। ও ফান্টি, আপনারাও না, একটা কথা বললেও শান্তি পাই না। ওইটাই আগের যুগের মানুষের ভাবনার সাথে কি না কি মিল করে কে জানে। জেনি জেকে চুল ঠিক করতে করতে বলে, শোনো বাবা, ঠিক মতো খাবার খাবে, চুপচাপ থাকবি না, মজা করবি, সমুদ্রের বেশি গভীরে যাবি না, ঠিক সময় ঘুমাবি, হবির থেকেও বেশি দুপুরে যাবি না, কেমন? যা খেতে মন চায় হবিকে নিয়ে খাবি। আমি পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়েছি, আরো লাগলে আমি পাঠিয়ে দেবো। আরে আন্টি, চিন্তা বেশি করিয়েন না, আমরা তো আর কয়েকদিনের জন্যই যাচ্ছি, আবার তো এসেই পড়বো বলেন। তাও তো, আমি তো মা, আমার তো চিন্তা হবেই, তোরা যতই সেফটি থাকিস। আচ্ছা আন্টি, তাহলে আমরা গেলাম, আল্লাহ হাফেজ। জেকে যেহব বেরিয়ে যেতে জেনি চোখ থেকে টপ করে পানি গড়িয়ে পড়লো। জেকের জন্য বরাবর মতোই তার একটু বেশি টান, কখনো তাকে ছেড়ে দূরে কোথাও যায়নি, আজই এই প্রথম হয়তো। তোমারও খেল আমি খতম করব, যেমনটা আরো অনেক আগে করেছিলাম। তোমাকে আমি এই পর্যন্ত নাচিয়ে এসেছি আমার ইশারায়, তুমি বুঝতেই পারোনি।